নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করেছি এমন একটা চিকেনের রেসিপি যেটা একবার খেলে কিন্তু আপনাকে বারবার ডিমান্ড করবে এটা বানাতে। আর এটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যা দিয়ে খাবেন একদম জমে ক্ষীর। আর বানানোটাও ভীষণ সহজ। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে দেখে নিই চিকেন রান্না করতে কি কি লাগছে। এখানে প্রথমে নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো কিরকম কেটেছি সেটা একটু দেখিয়ে দিই। খুব ছোটও না, আবার খুব বড়ও না, ঠিক এইরকম। এবার চিকেনগুলোকে তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এটা কিন্তু আমার বাড়িতে বানানো। আর হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। বাচ্চারা যদি খায় সেক্ষেত্রে একটুখানি লঙ্কার গুঁড়োটা একটু কম দিতে পারেন। এবার হাফ চামচ লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তবে এই চিকেনটা একটু চটপটা হলে বেশি ভালো লাগে খেতে। সব কিছু দিয়ে এটা মাখানো হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবার করে নেব একটুখানি মশলা। তার জন্য নিয়ে নিলাম একটুখানি রসুন, আর নিয়ে নিলাম একটুখানি আদা। অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার চলে যাই মূল পর্বে। এবার গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। এবার তেলটা গরম হলে দিয়ে দেবো ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 চামচ জিরে এবং কিছু গোটা গরম মশলা। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবার ফোড়নটা দিয়ে যখন দেখবো সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন 2টো বড় সাইজের পেঁয়াজ পাতলা করে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমরা বেরেস্তা করব না, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ। এবার লবণ দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলো এমনভাবে ভেজেছি যাতে খুব বেশি পুড়েও যায়নি, আবার রঙটাও সুন্দর আছে। এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা দেওয়ার পরে মিনিট 10 মতো গ্যাসের ফ্লেমটা হাই করে রাখবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যায় এবং কালারটাও যাতে চেঞ্জ হয়ে যায়। আর বারে বারে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে। চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর এটা খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেবো। তারপরে আরও 5 মিনিট এটাকে নাড়তে থাকবো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করাই আছে। এবার আদা রসুন বাটাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা না যাচ্ছে। এবার খানিকটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সবগুলো দেওয়ার পরে এবার 4 চামচ মতো টক দই এখানে আমি ফেটিয়ে নিয়েছি। এবারে দইটাও দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেটের দই ব্যবহার করেছি, আপনারা সেখানে চাইলে ঘরে পাতা টক দইও দিতে পারেন। আর দই দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেম লো রেখে দিতে হয়। এবার গ্যাসের ফ্লেম কিন্তু লো করে দিয়েছি। এবার দইটা দেওয়ার পরে ভালো করে এটাকে মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এবার খানিকটা কষিয়ে নেওয়ার পরে এটা মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে আরেকটুখানি কষিয়ে নিতে হবে। তরকারি যত ভালো করে কষাবেন খেতে কিন্তু ততটাই মজাদার হবে। আমি এখন আবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে নিয়েছি। এবার যে জলটা আছে এক্সেস এটাকে শুকিয়ে ফেলতে হবে, আর মাংসটাকে ভালো করে কষিয়েও নিতে হবে। এবার খানিকক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো 2খানা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট, আর দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার সবগুলো একত্রে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এই মাংসটা এমনই, ধরুন আপনি বেশ কিছুদিন আপনার মুখে রুচি নেই, আপনি কিছু খেতে পাচ্ছেন না এবং ভালোও লাগছে না,
একবার যদি এরকম চটপটা করে একবার এই চিকেন কারি খান, আপনার দীর্ঘদিনের মুখের অরুচি কেটে যাবে। এটা এতটাই সুস্বাদু হয়। আর একবার খেলে আপনার যে এটা কতবার বানাতে ইচ্ছা করবে তার ঠিক নেই। আপনার নিজেরই খেতে ইচ্ছা করবে বারবার। এবার ভালো করে এটাকে কষিয়ে নিয়ে আবার এটাকে মোটামুটি মিনিট ৫ এর জন্য ঢাকা দিয়ে দেবো। ৫ মিনিট পর ফিরে আসছি। ৫ মিনিট হয়ে গেছে, মাংসটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে আর নিচে হালকা হালকা একটু লেগেও যাচ্ছে। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো খানিকটা গরম জল। খুব বেশি পাতলা ঝোলও হবে না, আবার একেবারে গাঢ় গ্রেভিটাও হবে না। অল্প একটুখানি জল দিয়ে দেবো আর এই জলটা কিন্তু অবশ্যই গরম দেবেন। এবার জল দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিলাম। কতটুকু জল দিলাম সেটা দেখে বুঝতেই পারছেন। আর চিকেনের কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, দেখেই এখন খেতে ইচ্ছা করছে। এবার চিকেনটাকে ফুটতে দিতে হবে মোটামুটি যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ না হচ্ছে। একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা সরিয়ে নিলাম। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার এটা খুন্তি দিয়ে একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেবো এবং অল্প একটুখানি চিকেনটাকে জাল করার পরে এবার বাকি উপকরণগুলো এক এক করে দিতে থাকবো, কেননা ঝোল এরপরে আর বেশি শুকিয়ে যাবে। দিয়ে দিলাম খানিকটা ফ্রেশ ধনেপাতা আর দিয়ে দিলাম 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এবার ভালো করে মেশানোর পরে এবার এটা মোটামুটি 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটুখানি জাল করে নেব। আর চিকেনটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এইরকম চিকেন কারি আপনি কী দিয়ে খেতে পছন্দ করবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার চিকেনটা আমাদের কিন্তু হওয়ার মুখে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এবার পরিবেশন করব। ভাত, রুটি, পোলাও আপনার যা দিয়ে মন চায় আপনি তাই দিয়ে পরিবেশন করুন। এই দুর্দান্ত স্বাদে এবং জিভে জল আনার সাথে এইরকম চিকেন কারি কত সহজভাবে আপনাদের করে দেখালাম। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে ভিডিওটাকে শেয়ার করে দিন। আর এই চিকেনটা আজকে আমি পরিবেশন করেছি একদম গরম গরম ফুলকো ফুলকো লুচির সাথে। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।